ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি। হিংসা হলো এমন একটা বিষ যা ধীরে ধীরে মনকে কুলুষিত করে তোলে, যার ফলে সে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। শীতের একটা কুয়াশা ভেজা দিন নিয়ে শুরু করলাম আজকের ব্লগ। বাইরে হেঁটে বাসায় চলে আসলাম আর সকালবেলার নাস্তা বানানো শুরু করলাম। আজকের নাস্তা গরম গরম রুটি। আর আমার এই ফ্রাই প্যানটার অনেক প্রয়োজন ছিল। এইবার আমি ঢাকা গিয়েছিলাম, এই ফ্রাই প্যানটা নিয়ে এসেছি। এই ফ্রাই প্যানটা আমার অনেক কাজ এগিয়ে দিয়েছে। একসাথে 4টা ডিম ভেজে নেওয়া যায়। তো আমি ভেজেও নিচ্ছি 4টা ডিম একসাথে। আমরা মানুষ 5 জন, তাই একটা এক্সট্রা ভেজে নিলাম। পাঁচটা তো ডিম ভেজেছিলাম, কিন্তু আমার ছোট মেয়ের বায়না, সে ডিম দিয়ে রুটি খাবে না। তারপর আমি ওকে দুধ দিয়ে দিলাম। আর সাথে কিন্তু বুটের ডাল ছিল আর রাতের একটু সবজি। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম। তো আমার 1 কাপ কফি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম সিম দিয়ে, মাছ দিয়ে আর মুগ ডাল মাথা দিয়ে। তারপর আমি চলে গেলাম ছাদে। এই যে দেখুন আমার টুকুনি কি দুষ্টুমি করতেছে। লাউ গাছে আমি সবজির ছিলকেগুলো দিয়ে দিলাম। একটা পেঁপে তো খেয়ে নিলাম। তো মাশাল্লাহ আরেকটাও পেকে গেছে। আর আমার ফুল গাছে ফুল ফুটেছে, মাশাল্লাহ কত সুন্দর দেখতে, তাই না? আর এদিকে সিম গাছটা। আর এদিকে আমার হাজবেন্ড ঢাকা থেকে আমার কিছু কম্বল আর বিজনেসের কিছু কাপড় আমাকে পাঠিয়ে দিল। ওই দিন আমি ব্লগে দেখিয়েছিলাম মাদ্রাসার মধ্যে আমি 40টা কম্বল দিয়েছি। তো ওরা বলেছে আরো 30টা লাগবে, তো পাঠিয়ে দিয়েছে। তো 20টা কম্বল আমি আশেপাশে যারা গরিব আছে তাদেরকে দিয়ে দিয়েছি, আর আমার বিজনেসের কাপড়। তো আমার ব্লগটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক আর একটা কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। আর এটার মধ্যে কি আছে আমি এটা পরে দেখাবো। আর আমার কাজের মেয়ের বাচ্চার জন্য এই শীতের কাপড়গুলো পাঠিয়ে দিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।